সময়ের সাথে স্মার্ট হচ্ছে বাংলাদেশ। স্বাধীনতার পর থেকে ধাপে ধাপে বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক সমস্যার মোকাবেলা করে ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি আমরা। তথ্য প্রযুক্তি, ডিজিটাল সেবা এবং মোবাইল আর্থিক সেবার ক্ষেত্রেও গত কয়েক দশকে বাংলাদেশ দেখেছে বহুমুখী সাফল্য। ফলে বাংলাদেশ আজ হয়ে উঠেছে আরও আধুনিক এবং ডিজিটাল। বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম ও কর্মসূচিগুলো বর্তমানে ডিজিটাল হচ্ছে, যেমন সামাজিক সুরক্ষা তথা সরকারি ভাতা অনুদানের কার্যক্রমগুলো এখন মোবাইলের মাধ্যমে করা হয়। ভাতাভোগীদের এখন আর আগের মতো রসিদ বই নিয়ে ব্যাংকের লাইনে দাঁড়িয়ে থাকতে হয় না। বর্তমানে প্রায় সকল ধরনের ভাতাই বিকাশ, নগদ, রকেট উপায়ের মতো সেবা ব্যবহার করে মোবাইলের মাধ্যমে অসহায় ও দরিদ্র মানুষের হাতের মুঠোয় পৌঁছে যাচ্ছে নিমিষেই। এতে করে বাংলাদেশ সরকারের বিভিন্ন কার্যক্রম যেমন বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ভাতা ইত্যাদির আওতায় প্রায় 1 কোটিরও বেশি মানুষ ডিজিটাল আর্থিক সেবা ব্যবহার করে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে। এই বিশাল জনগোষ্ঠীকে বিকাশ, নগদ, রকেট উপায়ের মতো 13টি মোবাইল মানি সার্ভিস তাদের 15 লক্ষেরও বেশি এজেন্টের মাধ্যমে সেবা প্রদান করছে। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালনায় একটি গবেষণায় দেখা গিয়েছে যে মোবাইল আর্থিক সেবা এজেন্টরা ভাতাভোগী জনগোষ্ঠীর জন্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে নারীরা মোবাইল আর্থিক সেবা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান ও সেবা গ্রহণ করার ক্ষেত্রে এজেন্টদের উপর নির্ভর করে থাকে। তাই নারী জনগোষ্ঠীর মাঝে মোবাইল আর্থিক সেবার ব্যবহার বাড়ানো, যেমন ক্যাশ আউট, সেন্ড মানি ইত্যাদি, এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে এজেন্টরা নানাভাবে ইতিবাচক প্রভাব ফেলে আসছে। এজেন্টরা কিছু পরামর্শ অনুসরণ করলে এবং গুণগত সেবা নিশ্চিত করলে নারী ও ভাতাভোগী জনগোষ্ঠীর কাছে এজেন্টদের ভূমিকা আরো জোরালো এবং কার্যকরী করা যাবে। আমাদের এই ভিডিও সিরিজটি সেরকম কিছু সামাজিক ও আচরণগত পরামর্শ তুলে ধরবে, যা এজেন্টদের সেবাকে ভাতাভোগীদের জন্য আরো কার্যকরী এবং গ্রহণযোগ্য করে তুলতে সাহায্য করবে। এই সিরিজের ভিডিওগুলোর মাধ্যমে আমরা মোবাইল আর্থিক সেবা দেয়া নিয়ে বিভিন্ন দিক তুলে ধরব এবং কিভাবে আপনার সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ আচরণের মাধ্যমে সেবার মান ও গ্রহণযোগ্যতা বৃদ্ধি করা যায় তা নিয়ে আমি সামিহা পরবর্তী ভিডিওগুলোতে আবারও আপনাদের সামনে আসবো।